আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের 166 নাম্বার পৃষ্ঠা থেকে। খুশি আপা বললেন, চলো তাহলে আমরা শূন্যস্থানটি পূরণ করি। তোমাদের সুবিধার জন্য একটি করে দেওয়া হলো। ভূমির মালিকরা খাজনা পায়, তাহলে শ্রম যারা দেয় তারা কি পায়? মূলধন থেকে কি, সংগঠন থেকে কি? চলো আমরা এটা পূরণ করি। ভূমি থেকে খাজনা, শ্রম থেকে অর্থ, মূলধন থেকে সুদ, সংগঠন থেকে মূলধন বা লভ্যাংশ। খুশি আপা বললেন, শ্রমের বিনিময়ে সাংগঠনিক বা মালিক শ্রমিককে যে পরিমাণ পারিশ্রমিক প্রদান করে সেটি মজুরি হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু সকল প্রকার শ্রমিককে মজুরি বলা হয় না। শুধুমাত্র উৎপাদন কাজে ব্যবহৃত কৃষি শ্রমিকদের বা শিল্প শ্রমিকদের কায়িক শ্রমের জন্য যে অর্থ দেওয়া হয় সেটি মজুরি। আর সেই সকল কর্মকর্তা বা অফিস কর্মচারী প্রতিষ্ঠানের উৎপাদনের কাজে সরাসরি নিয়োজিত না থাকে, মাসিক বুদ্ধিভিত্তিক শ্রম দিয়ে থাকে, তাদেরকে শ্রমের বিনিময়ে যে পারিশ্রম দেওয়া হয় তাকে বেতন বলা হয়।